ও মাই গড, বাবার কাছে টেলিফোন, প্লিজ। বাবা জানলে লজ্জায় পড়ে যাব। আমি আগে ব্যাপারটা বুঝাই, এফিসিয়েন্ট অফিসার হিসাবে নাস্তা নিয়ে আসছি ম্যাডাম। আমি চা নিয়েছি স্যার। আমি আবিলদার কাকু, মানে কাজী কুদ্দুসের তো হিসাবে ভুল হইতে পারে না স্যার। থানা পর্যন্ত যখন এসে গেছে, এই কেস বাড়ি পর্যন্ত গড়াতে পারে। খুব ভালো। এই তোর ফেরার সময় হলো বাবা? আমরা কখন থেকে অপেক্ষা করছি। আমরা মানে? কি সৌভাগ্য আমার, তোমার গুণধর ছোট পুত্র আজ এই অসময়ে বাড়িতে আছে। তাহলে তো ওকে আজ কংগ্রেচুলেট করতে হয়। হ্যালো। আরে তুমি মানে আপনি? থাক, আর আপনি আপনি বলে মায়ের কাছে গোপন করতে হবে না। বেচারিকে আসতে বলে 2 ঘন্টা বসিয়ে রেখেছি। আসতে বলেছি? বসিয়ে রেখেছি আমি? মা, তুমি যা চিন্তা করছো আসলে তা। থাক, আমি ঠিকই চিন্তা করেছি। বর্ষা আমাকে সবই বলেছে। কি বলেছে? পাজি কোথাকার, সব কথা তোকে আবার নতুন করে বলতে হবে নাকি? মা, তুমি বুঝতে পারছো না আসলে। মা হয়ে সন্তানের ভাষা বুঝবে না? যা পোশাক পাল্টে আয়, ওকে নিয়ে খেতে বস। আচ্ছা বাবা, আচ্ছা। এবার বলুন মিস বর্ষা, এর পরের পরিকল্পনা কি আপনার? ভাবছি। ভাবুন। পেয়েছি। শুনুন, সরি। কি পেলেন? আগের জন্মে নিশ্চয় আমি চোর ডাকাত ছিলাম। নির্ভুল চিন্তা। নইলে পুলিশের ঘরে কেনই বা জন্ম নেবেন, আর পুলিশের ঘরে কেনই বা শীত কাটবেন? কেন আবার? ধরা পড়ার জন্য। যদি না ধরি তাহলে তাহলে কাল বিকেলের মধ্যে তুমি ধরবে। আমি জনতা বিল্ডিং এর ছাদে থাকবো। 5টার মধ্যে ডাকলে তুমি আমাকে পাবে, আর 5টা 5-এ ডাকলে আমি নিচে ঝাঁপিয়ে পড়বো, তখন আমার লাশ পাবে। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। আরে মেয়েটা ছাদের উপর দাঁড়িয়ে কেন? আত্মহত্যা করবে নাকি? ও মাই গড, 5টা বাজতে 5 মিনিট বাকি। এখন ওর কোনো পাত্তা নেই। ভুলে গেল নাকি? ওইখানে এত ভিড় কেন? বাঙালির হাতে প্রচুর সময় স্যার, কাজ নেই, কর্ম নেই, বাঁদর খেলা দেখার জন্য বোধহয় ভিড় জমিয়ে। তাইলে তো দেখতে হয় বাঁদরওয়ালার লাইসেন্স আছে কিনা নাকি? চলো 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 চলো। পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, কারো ইচ্ছে নয় যে আমি বেঁচে থাকি। কেউ থানায় একটা খবর পর্যন্ত দেয় না। নিজেই কণ্ঠ বদল করে থানায় একটা ফোন করবো নাকি? ইন্সপেক্টর বাদশা বলছি। কে বলছেন? কি বললেন? একটা মেয়ে জনতা বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে? আমি তো ভুলে গিয়েছিলাম বর্ষার চ্যালেঞ্জের কথা। ও গড, মাত্র 4 মিনিট সময় আছে। এই মেয়ে, এই যুগে এমন পাগলামি কেউ করে? প্রেমের জন্য কেউ লাফিয়ে পড়ে জান দেয়? আরে রাখুন সাহেব, প্রেম তো জীবনে করেননি, বুঝবেন কি? আমি 100 বার জান দেব। এটা আমার চ্যালেঞ্জ। গুড বাই বাচ্চা, গুড বাই। আমি তো পড়ে যাচ্ছি, আমি তো পড়তেও জানি, মরতেও জানি। তারা
হাবিলদার কাকুর নেটওয়ার্কের উপরে থাকবেন স্যার। 52,001 টাকার কাজ করেছি স্যার, ওই দেখুন। এই কেমন নিষ্ঠুর তামাশা? এই নিষ্ঠুর তামাশা না করলে তোমায় কি পেতাম? হ্যাঁ,